হয় না ভাই? লুপাসটা নিয়ে ডিটেলস হ্যাঁ তো বুঝি নাই। দরকার নেই না? লুপাস নিয়ে তো কিছু ডিটেলস দরকার নেই, এমনি জাস্ট নাম জানলেই হবে। হ্যাঁ হ্যাঁ, এটা জানো যে এটা একটা অটোইমিউন ডিজিজ। এটা কিডনি, স্কিন, মাল্টি অর্গান, অনেক অর্গানের সমস্যা করতে পারে। ইন্ট্রা ইউটেরাইন, ইন্ট্রা মানে ভিতরে, ইউটেরাইন মানে ইউটেরাস। তাহলে ইউটেরাসের ভিতরে অর্থাৎ একটা ভ্রূণ বা ফিটাস যখন ইউটেরাসের ভিতরে থাকে তখন ঠিক মতো গ্রোথ হচ্ছে না, রিটার্ডেশন মানে রহিত হচ্ছে। কেন? মায়ের কোনো একটা অপুষ্টির কারণে, অনেক কারণ, মায়ের অপুষ্টির কারণে ধরে নিলাম মা ঠিক মতো পুষ্টি পাচ্ছে না, যার কারণে বাচ্চাও পুষ্টি পাচ্ছে না। তাহলে ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন। তাহলে ইউটেরাসের ভিতরে বাচ্চার ঠিক মতো গ্রোথ না হওয়া কেমন। আরটা হচ্ছে ম্যাক্রোসোমিয়া। আর বিগ বেবি সিনড্রোম। ম্যাক্রোসোমিয়া, ম্যাক্রো মানে বড়, তো বাচ্চা সাইজ একটু নরমালি যতটুকু খাওয়া দরকার তার চেয়ে বেশি বড় হয়। ডায়াবেটিস যাদের থাকে, যে সকল মায়েদের ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে এটা হয়। আচ্ছা, তাই এদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হয় না আর কি, এরকম বিগ বেবি সিনড্রোমের ক্ষেত্রে সিজার করাতে হয়। তাহলে এই দুইটা টার্ম তোমাদের মাদুরা বেগমের বইয়ে আছে, কঠিন লাগলে বাদ দিতে পারো, অপশনাল ইনফরমেশন। এরপর আসো এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তোমাদের বইয়ে শুধু তিনটা আছে, সিফিলিস, গনোরিয়া, একটা হচ্ছে এইডস এর কথা আছে না। আচ্ছা, আমরা এটাকে একটু তোমাদের আলিম স্যার বইয়ের ইনফরমেশন অনুযায়ী সাজাবো, ওখানে একটু সুন্দর করে দেওয়া আছে। এসটিডি অনেকগুলো আছে, কিছু আছে ব্যাকটেরিয়াল, কিছু আছে ভাইরাস। প্রথম আসে ব্যাকটেরিয়াল। না আওয়াজ আসছে। ফ্রিজে কি আছে দেখেন না। ভাইয়া বাইরের পাবলিক এসে তো ভরে যাচ্ছে, কোথায় রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ এসে সব ভরে গেল, বের করে দেন এগুলোকে। ভাই লেভানডোসে চলে আসছে ফাইনালের আগে। ভাইয়া আসিফ ভাইয়া বলছে যে ভর্তি না হলে কেউ ক্লাস করতে পারবে না, এদেরকে বের করে দেন। আরে ওরা ভর্তি গুলো হবে। ব্যাকটেরিয়াটা আমরা কি দিয়ে মনে রাখবো? সিজিএস, চিটাগং গ্রামার স্কুল। সি দিয়ে হচ্ছে ক্লামাইডিয়া, জি দিয়ে গনোরিয়া, এস দিয়ে সিফিলিস। তোমরা যারা এই বিভিন্ন নাম দিচ্ছ, তোমরা নামের পাশে ব্র্যাকেট দিয়ে আসল নামটা লিখে রাখো। যেমন গরিব যে দিছো, সে পাশে লিখে রাখো গরিব জায়েদ, এভাবে লিখে রাখো। এলে সিজিএস, ক্লামাইডিয়া, গনোরিয়া, সিফিলিস, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া জনিত এসটিডি। ঠিক আছে, এরপর ভাইরাস জনিত এসটিডি, এটা আরো সোজা। যেমন ধরো নিলয় সবসময় আফসোস করে, ঠিক আছে, এখানে এ দিয়ে কি এইডস, এইচ দিয়ে হারপিস, আরেকটা এইচ দিয়ে হেপাটাইটিস। এইডস, হারপিস, হেপাটাইটিস। এ খেলা ভাই সি দিয়ে কি ওটা একটু বলেন। হ্যাঁ বলো ভাই সি দিয়ে কি বলছ, দেখা যাচ্ছে না লাইট, দেখা যাচ্ছে না। ওই যে লাইট পড়তেছে।
ভাই রবীন্দ্রনাথের চোখের সমস্যা ভাই, বুড়া হয়ে গেছে। Chlamydia, gonorrhea, syphilis. Seriously. ভাই আপনি মনে হয় মিউট হয়ে গেছেন। জায়েদ তুমি অনেক কিউট কিউট হয়ে গেছো। আরে ওয়েট করো আমি মিউট করছি। আচ্ছা নিলয় মাইটটা যে খাবি। জবরদস্তি বাংলা বলতেছিস কেমনে? তুই না পোল্যান্ডে থাকস, বাংলা শিখছস কখন? আচ্ছা তারপর ওখানে ভাইরাসটা কি আহ দিয়ে মনে রাখতে বলছে। এখানে এ দিয়ে হচ্ছে এইডস, এইডস দিয়ে হারপিস, এইডস দিয়ে হেপাটাইটিস। ঠিক আছে। আচ্ছা তারপরে প্যারাসাইট, পরজীবী। বলছিলাম না বাচ্চা কাঁদতেছে। নিলয় ভাও ভাই শোনা যাচ্ছে না ভাই। ভাই এইচএচ এর পূর্ণরূপ একটু বলেন না। বল এবার বল কি বলতে চাচ্ছিস বল। আর এইডস, হারপি, হেপাটাইটিস এইডস এর পুনরূপ বলতাম। এইচএইচ। ও আচ্ছা এ দিয়ে আচ্ছা আমি লিখে দিই। এ দিয়ে হচ্ছে এইডস, এইচ দিয়ে হচ্ছে হারপিস, আর এইচ দিয়ে হচ্ছে হেপাটাইটিস। আর পরজীবী, ভাই পরজীবী যে কি কি? পরজীবী মনে রাখবে পিএস দিয়ে, পিএস পার্সোনাল সেক্রেটারি, পিএস গুলো পরজীবীর মতোই। ঠিক আছে। ইউবি ক্লাউস ওকুন আর কি। আর স্কেবিস হচ্ছে ফার্মার। এটা একটা জীবাণু দিয়ে হয় আর কি। আচ্ছা এখন গেল এটা হচ্ছে প্রাথমিকভাবে নামগুলো কোনটা কোন জীবাণু দিয়ে হয়, এর মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট এটা এই কয়টা বেশি ইম্পর্টেন্ট আর কি। আর সবগুলোরই জীবাণুর নামগুলো জানতে পারলে ভালো। এটা একটা চার্ট তোমাদেরকে আমি দিয়ে দিব। ঠিক আছে। আগে নামগুলো জানো। প্রোটোজোয়ার পাশে কি লিখছেন? ট্রাইকোমোনিয়াসিস। ঠিক আছে আগে নামগুলো জানাটা ইম্পর্টেন্ট। এরপর পরজীবীর নাম, সরি মানে জীবাণুর নাম যে কয়টা পারো মনে রাখবে আর কি। যেমন হেপাটাইটিসটা সবাই পারো, হেপাটাইটিস বি ভাইরাস। এইচটা সবাই পারো, এইচআইভি। হারপিসটাও সবাই পারো, হারপিস সিমপ্লেক্স। গনোরিয়ার সিফিলিস পারো, তোমাদের বইয়ে আছে। ক্ল্যামাইডিয়াটা তোমাদের জন্য নতুন। এটা হচ্ছে ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাটিস, দেখলে বুঝবা সোজা। আর বাকিগুলো না পারলেও সমস্যা নাই জীবনের নাম। আচ্ছা এবার আসো আমরা বইয়ের ফিরে আসি। সিফিলিস, সবাই বই সামনে নাও।
এগুলো হচ্ছে মনে হয় না? জি ভাই। আচ্ছা, সিফিলিসের মধ্যে প্রথমে দেখো জীবাণুর নাম ট্রেপোনেমা প্যালাইডাম, বানানটা ভালো করে পড়বা। তোমরা এখন এসএসসি দাও নাই, তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। ট্রেপোনেমা প্যালাইডাম, ঠিক আছে? স্পেলিংটা ভালো করে খেয়াল করবা। আচ্ছা, সংক্রমণ প্রক্রিয়া আমি বিষয়টা একটু বুঝে দিব, তার আগে কয়েকটা জিনিস লিখে রাখো, সরি দাগে নাও। সিফিলিসের জীবাণুতে সংক্রমিত হলে সাধারণত 21 দিনের মাথায় লক্ষণ প্রকাশ পায়, তবে ব্যক্তি বিশেষে সেটা 10 থেকে 90 দিন পর্যন্ত হতে পারে। এই লাইনটা দাগায় রাখো। আচ্ছা, স্যার প্রোটোজোয়ার পাশে এটা কি লিখছেন, এটা আবার একটু পরিষ্কার করে লিখবেন, এটা আমি একটু বুঝতে পারি না। আচ্ছা, এরপর আসো প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি সিফিলিস। প্রাইমারি সিফিলিস মানে কি? অর্থাৎ প্রাইমারি সিফিলিস বলতে বোঝানো হচ্ছে সিফিলিস প্রথমেই যেখানে হয় সেই জায়গাটা। সিফিলিস যেহেতু এসটিডি, যৌন রোগ, তাহলে সিফিলিস প্রাথমিকভাবে কোথায় হবে? আমরা যৌন অঙ্গগুলো বলবো, যৌন অঙ্গ এবং এর আশেপাশে। বহির্যৌনাঙ্গ এবং এর আশেপাশে। বহির্যৌনাঙ্গ বললে এক কথা হয়ে গেছে, আর নাম বলার দরকার নেই। বহির্যৌনাঙ্গ এবং এর আশেপাশে কি হয়? আমরা ইংরেজিতে আলসার বলি, ক্ষত। কি থাকবে? একটা ক্ষত থাকবে। ক্ষতটা কোথায় থাকবে? বহির্যৌনাঙ্গ এবং তার আশেপাশে। এটা হচ্ছে প্রাইমারি সিফিলিস। এরপরে প্রাইমারি সিফিলিস যদি প্রপার ট্রিটমেন্ট না হয়, সঠিক চিকিৎসা না হয়, সেক্ষেত্রে সেকেন্ডারি হতে পারে। সেকেন্ডারি সিফিলিসের লক্ষণগুলো সাধারণ, একটা ধরো ভাইরাস, কোন একটা ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে আমাদের শরীরে যে কমন লক্ষণগুলো হয় অনেকটা এরকম, ঠিক আছে? জ্বর, মাথা ব্যথা, তারপর হচ্ছে মাসেল পেইন, ওজন কমে যাওয়া, উইকনেস, ঠিক আছে? তোমার লসিকা গ্রন্থি ফুলে যাওয়া, যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনে লসিকা গ্রন্থি ফুলে যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে চুল পড়ে যাওয়া, এই ধরনের কিছু কমন লক্ষণ যেগুলোর সাথে মানে সেক্সুয়াল ডিজিজের কোনো সম্পর্কই নেই, এই ধরনের কিছু লক্ষণ, ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি। আচ্ছা, এরপরে আরেকটা স্টেজের নাম আছে ল্যাটেন্ট স্টেজ। ল্যাটেন্ট মানে হচ্ছে সুপ্ত অবস্থা, অর্থাৎ রোগীর শরীরে কোনো লক্ষণ নাই কিন্তু ভিতরে জীবাণুটা এখনো আছে, ঠিক আছে? এই ধরনের এইভাবে অনেকদিন থাকতে পারে। এরপরও যদি জীবাণুটা শরীরে থেকে যায়, এরপরে যে লক্ষণগুলো দেখা যায় ওটাকে বলা হয় টারসিয়ারি সিফিলিস। টারসিয়ারি সিফিলিস একদম অর্গান ধরে ধরে হবে, হার্ট, ব্রেন, জয়েন্ট, এরকম একদম অর্গান ধরে ধরে হবে, ঠিক আছে? তাই টারসিয়ারি সিফিলিস হচ্ছে সবচেয়ে লাস্ট স্টেজ আর কি। আচ্ছা, তোমরা সবাই একটু আজমল স্যারের বইয়ের শেষে একটা এমসিকিউ আছে, এটা কয় নম্বর এমসিকিউ? 2 নম্বর এমসিকিউটা, এটা আনসার বলো তো কি হবে? দুই নাম্বার কি? অপশন বি, লসিকা গ্রন্থি ফুলে যায়। আচ্ছা, 2 নম্বর দেখো সিফিলিসের পরবর্তী লক্ষণ। পরবর্তী লক্ষণ এখানে বোঝানো হয়েছে সেকেন্ডারি। প্রাইমারি মানে হচ্ছে প্রাথমিক, সেকেন্ডারি পরবর্তী লক্ষণ বলতে সেকেন্ডারি। আচ্ছা, এখানে সেকেন্ডারি তাহলে কি দেখো? পায়ে অঞ্চলে ঘা সৃষ্টি, তাহলে যে ঘা, আলসার এবং পায়ে অঞ্চল, তাহলে যৌনাঙ্গের আশেপাশে গেল। তারপর হচ্ছে ঘা বা আলসার দেখলে বুঝবে এটা পরবর্তী লক্ষণ না। এরপর বলছে চোখের আইরিশে, তো চোখের আইরিশে অর্গান চলে গেছে, তাহলে এটা এটা পরবর্তী না, এটা একদম আরো পরবর্তী, মানে টারসিয়ারি হয়ে গেছে। তারপর মুখের চারপাশে ঘা, এটাও প্রাইমারি, ঠিক আছে? আচ্ছা, তারপর খ নম্বর হচ্ছে লসিকা গ্রন্থি ফুলে যাওয়া, এটা নরমাল অন্যান্য ডিজিজেও হয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার আর কি। তাহলে এভাবে তোমাদের জিনিসগুলো আসতে পারে, একটু জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? আলসার বা ঘা হইলে এটা প্রাইমারি, তারপর সেকেন্ডারিতে হচ্ছে নরমাল যেগুলো কমন বডি প্রবলেম, ঠিক আছে? র্যাশ, ফিভার, এগুলোর সাথে তো মানে যৌনবাহিত রোগের কোনো সম্পর্ক নেই, এই ধরনের কিছু লক্ষণ। আর লেট হচ্ছে একদম অর্গান ধরে ধরে, হার্টের সমস্যা, ব্রেনের সমস্যা, এরকম অর্গান ধরে ধরে, চোখের সমস্যা। আচ্ছা, এরপরে আমরা তো লক্ষণ পড়লাম, এবার আসো কিছু টেস্ট, যে টেস্ট গুলো করে আমরা সিফিলিস শনাক্ত করি।
আজমল স্যারের বইয়ে এই টেস্ট গুলো এইডস এর সাথে দিয়ে দিছে, মানে সিফিলিসের টেস্ট ভুলে এইডস এর ওখানে চলে গেছে, প্রিন্টিং মিস্টেক আর কি। আচ্ছা, এগুলো তোমরা আলাদা করে ওই দেখো এইডস এর টেস্টের মধ্যে দেখো, যাদের নতুন বই ওদের এইডস এর টেস্টের মধ্যে গেলে দেখবে এগুলাই আছে, ভুলে ওখানে চলে গেছে আর কি। তাই এগুলো একটু লিখে রাখে এই চারটা, এগুলোর ইলাবোরেশন জানতে হবে না, সংক্ষিপ্ত রূপটা জানলেই চলবে। এগুলো কিন্তু তোমাদের রিটার্নের জন্য, এসএসসি রিটার্নের জন্য খুব ইম্পর্টেন্ট এই ডিজিজ গুলো। আচ্ছা, এরপরে প্রতিকার। সাথে হ্যাঁ, বলো। আরেকটা আছে না P24 টেস্ট? না, ওটাই আছে এইডস এ, এটা এখানে না। এগুলো হচ্ছে সিফিলিসের জন্য, এগুলা সিফিলিসের জন্য, ভুলে এইডস এর ওখানে চলে গেছে, এটা বললাম। টেস্ট গুলো সিফিলিসে। তোরা কি ক্লাস করতে হস না? লেভানডস্কি আর নেইমার নিয়ে আসস? চ্যাট গুলো একটু পড়ি তো, ক্লাস শেষে আলোচনা করেন, খেলা তেলা হাবি যাবি টপিক নিয়ে। গুড, ভালো প্রশ্ন, ভালো কথা। শাহরিয়ার আসিফ, লেভানডস্কি হয়ে তুই রিয়েলের 5-8 মানে তোরা ক্লাস করতেছস, তার আমি স্ক্রিনশট নিই, এগুলার কাজে লাগবে। এরপর আসো ট্রিটমেন্ট। তাহলে প্রতিকার, প্রতিরোধ। প্রতিরোধ সম্পর্কে তোমরা সবাই জানো, যে কোনো যৌনবাহিত রোগের ক্ষেত্রে প্রতিরোধ কি সেটা তোমাদেরকে বোঝানো, আলাদা করে বোঝানোর কিছু নাই। আচ্ছা, এটা রিটেনের জন্য লাগবে প্রতিরোধ। আর প্রতিকার হচ্ছে চিকিৎসা একটাই, পেনিসিলিন ইনজেকশন, বেনজাথিন, পেনিসিলিন। পেনিসিলিন জি মানে পেনিসিলিন জি মানে এমন সব পেনিসিলিন যেগুলা ইনজেকশন দিয়ে দিতে হয়। বেনজাথিন এটা হচ্ছে ওই ইনজেকশনটা যখন মাংসের মধ্যে দেওয়া হয় তখন খুব পেইন হয়, সেজন্য সাথে বেনজাথিন, এটা হচ্ছে একটা অ্যানেস্থেটিক আর কি, এটা দিয়ে দিলে পেইনটা কমে যায়। আচ্ছা, তাহলে বেনজাথিন, পেনিসিলিন জি এটা হচ্ছে ট্রিটমেন্ট। এরপর আসো গনোরিয়া। এটার জীবাণুর নাম, বানানটা ভালো করে শিখবা, নিসেরিয়া গনোরিয়া। ঠিক আছে, নিসেরিয়া গনোরিয়া। এর আগে তোমরা নিসেরিয়া মেনিনজিটাইটিস পড়ছিলে, এগুলা লাস্টের ডায়রিয়া বানান সবাই পড়ো, তাহলে গনোরিয়া, ডায়রিয়া এগুলা শেষের দিকে বানানটা সব একই। নিসেরিয়া বানানটা একটু খেয়াল রাখবা আর কি। আচ্ছা, তাহলে এটাতে প্রধান সমস্যা কি বা কোথায় কোথায় সমস্যা হয়? নরমালি আগের মতোই, বিশেষ করে ইউরেথ্রা বা মূত্রনালীতে লক্ষণগুলো বেশি দেখা যায়। কি হয়, তোমাদের বইয়ে একটা টার্ম আছে, ভাই বেনজাইথাইন পেনিসিলিন ভি বলতে কিছু আছে? হ্যাঁ, বেনজাইথাইন পেনিসিলিন ভি বলতে কিছু আছে? না না না, পেনিসিলিন বি যেগুলো ওগুলো তো মুখে খায়, ওগুলো বেনজাথিন দিবে কেন? আচ্ছা, তোমাদের বইয়ে যখন বাংলায় লেখা আছে, বাংলাটা এভাবে লেখা আছে, আসলে ইংরেজিটা হচ্ছে এরকম, ডিসিউরিয়া। ডিসিউরিয়া মানে হচ্ছে কি, পেইন ডিউরিং মিক্সুরেশন, মানে প্রস্রাব করার সময় জ্বালা যন্ত্রণা হয়, এটাকে বলা হয় ডিসিউরিয়া। তাহলে গনোরিয়াতে প্রথম লক্ষণ হচ্ছে ডিসচার্জ, মানে প্রস্রাবের সাথে পুষ যায় আর প্রস্রাবের জ্বালা পড়া হয়, এই দুইটা মনে রাখলে চলবে। প্রস্রাবের সাথে পুষ হওয়া এবং প্রস্রাবের জ্বালা পড়া হওয়া। হ্যাঁ, এখানে ইয়াতে সিফিলিসের চিকিৎসায় বলছে যে কি ল্যাটেন্ট পর্যায়ে থাকলে বেনজাথিন পি জিভি দিলে চলে যায় ইনজেকশন। তোমার কোনো পর্যায়ে দেওয়ার দরকার নাই, তুমি শুধু বলবা পেনিসিলিন, শেষ, ট্রিটমেন্ট একটাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কোথায় বলছিলাম? গনোরিয়াতে। তাহলে গনোরিয়াতে অর্গানিজম অর্থাৎ জীবাণু জানলাম, এফেক্টেড সাইট মেইনলি কোনটা? মূত্রনালী, এছাড়া আর অন্যান্য যৌনাঙ্গগুলো আছে। আর সিমটমের মধ্যে মেইন সিমটম হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রস্রাবের সাথে পুষ যাওয়া, আর একটা হচ্ছে ডিসুরিয়া, প্রস্রাবের সময় জ্বালা যন্ত্রণা করা।
এই দুইটা হচ্ছে মেইন সিমটম। আচ্ছা, এখন কোন মায়ের যদি গনোরিয়া, গর্ভবতী মায়ের যদি গনোরিয়া থাকে, বাচ্চার কি হতে পারে বলো তো? কে পারবে এটা? জন্ডিস অপথ্যালমিয়া নিওনেট্রাম। নিউনেটারাম হতে পারে। গুড। ভাই গ্রামার সব পারস নাকি? এগুলো ভাই লেখাইছে আগে। ঠিক আছে, অপথ্যালমিয়া। আচ্ছা, অপথ্যালমিয়া মানে চোখের সমস্যা হয়, ঠিক আছে, চোখের সমস্যা হয়। আর নিউনেটারাম মানে নিউনেটের সমস্যা হয়, সেজন্য এখান থেকে আসছে নিউনেটারাম, অর্থাৎ এই ডিজিজটা নিউনেটের ডিজিজ। তাহলে অপথ্যালমিয়া নিউনেটারাম, ঠিক আছে। চোখের ভিতরে একদম পুষ্ট হয়ে অবস্থা খারাপ হয়ে যায় ছোট বাচ্চাদের, হয় আর কি। তাহলে অপথ্যালমিয়া নিউনেটারাম, গর্ভবতী মায়ের যদি গনোরিয়া থাকে তখন নিউনেটের ক্ষেত্রে এই সমস্যাটা হয়, অপথ্যালমিয়া নিউনেটারাম। আচ্ছা, তারপর আসো এই ডায়াগনোসিস, মানে আমরা কিভাবে এটা শনাক্ত করব, কি টেস্ট করব আর কি। এটা একটু লিখে নাও। আমরা দুইটা কাজ করব, গ্রাম স্টেইন, ওই যে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ পড়ছিল না ব্যাকটেরিয়া চ্যাপ্টারে, ওই যে গ্রাম স্টেইন করে দেখবো এটা কোন ব্যাকটেরিয়া। আচ্ছা, আর এটা হচ্ছে কালচার, যে কোনো জীবাণুর ক্ষেত্রে একটা কমন পরীক্ষা হচ্ছে কালচার করা, কালচার করে গ্রোথ গুলো মাইক্রোস্কোপে দেখা। আচ্ছা, এরপরে চিকিৎসার মধ্যে প্রতিরোধ সবগুলোতে একই, সকল স্টাডিতে প্রতিরোধ সেম। আচ্ছা, আর ট্রিটমেন্ট, ঠিক আছে, ট্রিটমেন্টের মধ্যে কি অ্যান্টিবায়োটিক, একটু জানলে আমার মনে হয় এনাফ। কোন অ্যান্টিবায়োটিক নাম জানার দরকার নেই, তোমাদের এমনি বইয়ে কিছু বইয়ে অ্যান্টিবায়োটিকের নাম দিছি। আচ্ছা, অ্যান্টিবায়োটিক তোমাদের আজমলের বইয়ে তো দেয় নাই মনে হয় কোনো অ্যান্টিবায়োটিক নাম, নাকি? ভাই টেস্ট কি এটা গনোরিয়ার জন্য বলছেন নাকি বাকিগুলোর জন্য? গনোরিয়ার জন্য, ঠিক আছে। আর ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক দিতে হবে, শেষ। প্রতিরোধ তো বললামই, এসটিডি সব প্রতিরোধ দেখি, আর ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক। আচ্ছা, আমাদের লাস্ট টপিক এইডস। এইডস কোন ভাইরাস দিয়ে হয়? এইচআইভি পূর্ণরূপটা সবার পারতে হবে, অ্যাকিউট ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। ইমিউন বানানটা খেয়াল করবা, IMM UNE, এই জায়গাটা খেয়াল করবা, ঠিক আছে, ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। আচ্ছা, এটার ইনকিউবেশন পিরিয়ড মানে কি বুঝো তোমরা? হ্যাঁ, রোগ মানে দেহে প্রবেশের পর থেকে রোগের লক্ষণ প্রকাশের আগ পর্যন্ত সময়টা। সুপ্তাবস্থা। সুপ্তকাল। হ্যাঁ, ওটাকে বলা হয় কি সুপ্তকাল, ঠিক না? অর্থাৎ ভাইয়া জীবাণু, কি বুঝছি ওইটা জানতে চাইছেন নাকি বাংলাটা জানতে চাইছেন? আচ্ছা, ভাইয়া জীবাণু প্রবেশের পর থেকে লক্ষণ প্রবেশ, হ্যাঁ, ইনকিউবেশন পিরিয়ড আর ল্যাটেন্ট পিরিয়ডের মধ্যে কি পার্থক্য আছে? পার্থক্য আছে। ইনকিউবেশন পিরিয়ড তো লক্ষণ একবারও প্রকাশ হয় নাই, আর ল্যাটেন্ট মানে রোগ একবার হয়েছে, তুমি চিকিৎসা করছো, পরে থেকে গেছে। আচ্ছা, তাহলে এইডস এর ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে, আরে ডিস্টার্ব করছে, 6 মান্থ থেকে 10 years, 6 মান্থ থেকে 10 years। তাহলে 6 মান্থ থেকে 10 ইয়ার হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। আচ্ছা, এইডস আমাদের শরীরের কোন কোন কোষকে অ্যাটাক করে? এটা সবাই পারো, জাস্ট একটু রিক্যাপ করানো আর কি। ম্যাক্রোফেজ, আমি সংক্ষেপে লিখলাম ম্যাক্রোফেজ,
তারপর তোমাদের বইয়ে একটা অদ্ভুত একটা শব্দ দিছে, ভাই এটা হেল্পার ছিল হওয়ার কথা না? হ্যাঁ, T4 লিম্ফোসাইট, অথবা এটাকে আমরা আর কি নামে ডাকবো? CD4 লিম্ফোসাইট, অথবা হেল্পার টি লিম্ফোসাইট। একই কথা, সবগুলো একই কথা আসলে। T4 লিম্ফোসাইট, CD4 লিম্ফোসাইট, হেল্পার টি লিম্ফোসাইট। পরীক্ষা যায় দেয় তাই। আচ্ছা ঠিক আছে, বুঝছো তো না এটা সবাই? জি ভাই। আচ্ছা, এরপরে আসো এবার এটা সবচেয়ে বেশি আফ্রিকা মহাদেশে এটার প্রভাব বেশি, প্রকোপ বেশি একটু, এটা একটু জানতে হবে। আর আবিষ্কারক, এই জীবাণুর আবিষ্কারক তোমাদের বইয়ে আছে, এটা মন্টেগিনিয়ার এবং রবার্ট গ্যালো। ঠিক আছে, মন্টেগিনিয়ার এবং রবার্ট গ্যালো সবার বইয়ে আছে এটা। 1983 সালে এটা আবিষ্কার ছিল। আচ্ছা, সিমটম, আসলে এটার এরকম কোনো সিমটম নাই, তবে 3টা মেইন সিমটমের কথা আমরা বলি আর কি। দীর্ঘদিন ধরে জ্বর, কোনো ধরনের ওষুধ কিছুতেই ভালো হচ্ছে না, মানে আনএক্সপ্লেইনড ফিভার, আনএক্সপ্লেইনড প্রলং ফিভার, দীর্ঘদিন ধরে জ্বর, দীর্ঘদিন ধরে ডায়রিয়া, আর ওজন কমে যাচ্ছে। সব ঠিক, খাওয়া দাওয়া ঠিক আছে, সব ঠিক আছে, তারপর ওজন কমে যাচ্ছে। তাহলে দীর্ঘদিন জ্বর, দীর্ঘদিন ধরে ডায়রিয়া, আর ওজন কমে যাচ্ছে, এই 3টা হচ্ছে কার্ডিনাল, মানে মেইন লক্ষণ আর কি। আর বাকিগুলো এইডস এ হয় না এমন কোনো লক্ষণ বাকি নেই, দুনিয়ার যে অনেক ধরনের লক্ষণ এইডস এ হয় আর কি। আর এইডস রোগীদের একটা সমস্যা কি, শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়, তখন আরো অন্যান্য রোগগুলো চলে আসে, টিবি হয়ে যেতে পারে, ক্যান্সার হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে শরীরের ইমিউন সিস্টেম দুর্বল হওয়ার কারণে অন্যান্য রোগগুলো হয়, অন্যান্য রোগগুলোও এইডস রোগীদের ক্ষেত্রে শরীরে বাসা বাঁধতে পারে। আচ্ছা, তারপর আসো কি কি টেস্ট, কি কি টেস্ট আমরা করাবো, একটু লিখে রাখো। HIV অ্যান্টিবডি টেস্ট, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে কিনা? কি ভাই শোনা যাচ্ছে? জি ভাই, জি ভাই। আমার ফোন কিন্তু অলরেডি মেইন ডিভাইস বন্ধ হয়ে গেছে, আমাদের 10 মিনিটের ভিতরে অবশ্যই শেষ করতে হবে। আচ্ছা, এই লিখতেছো কে? আচ্ছা, HIV অ্যান্টিবডি টেস্ট। ইকরামা মাইর খাবি। 2 নম্বর হচ্ছে RNA টেস্ট, তাড়াতাড়ি লিখো একটু, RNA টেস্ট। 3 নম্বর হচ্ছে ওয়েস্টার্ন ব্লড টেস্ট, ওয়েস্টার্ন ব্লড টেস্ট। এই লিখিস না তোরা, অন্যরা বুঝবে না। P24 টেস্ট, কে নিলয়? লিখিও না, অন্যরা বুঝবে না তো। তাড়াতাড়ি তুলো না এগুলো একটু কষ্ট করে। তাহলে HIV অ্যান্টিবডি টেস্ট, RNA টেস্ট, ওয়েস্টার্ন ব্লড টেস্ট, P24 টেস্ট। ভাই PCR একটা আছে না? PCR ও করা যায়, তোমাদের বইয়ে নাই তো PCR, সেজন্য আমি দিই নাই। যে কোনো ভাইরাসের ক্ষেত্রে PCR করা যায়, তবে এইডস এর ক্ষেত্রে আমরা মূলত আসলে এটাকে বেশি জোর দিই আর কি, PCR তো ইম্পর্টেন্ট না, ওয়েস্টার্ন ব্লডটা আমরা জোর দিই এইডস এর ক্ষেত্রে। ভাই এগুলো কি সবগুলো মুখস্থ করতেই হবে?
মুখস্থ না করো, যদি তুমি এমসিকিউ তে আইডেন্টিফাই করতে পারো করবা, কোনো সমস্যা নেই। এটা সাদ না, এটা জি জিজ্ঞেস ভাই। করছে কে? সাদ? জি ভাই। হ্যাঁ, আর গাজী আজমলের বই পড়লে শুধু হবে না, ডিএমসি হবে হবে। কিনা ভাই, ডিএমসি হবে কিনা ভাই সেটা বলেন, শুধু ডিএমসি হলেই হবে। হইতে পারে, নাও হইতে পারে। এমন একটা ভাব লাগে ডিএমসি কোন একটা নরমাল একটা কলেজ। ভাই ডিএমস এর উপর আর কি আছে সাত? ঢাকা মহিলা এটাই তো। কলেজ। আচ্ছা, তারপর আসো ট্রিটমেন্ট, ঠিক আছে? আচ্ছা AIDS এর ভাইয়া, হুম। আরএনএ টেস্ট কেন করবো? আচ্ছা, ভালো কথা বলছো। এইচআইভি তো ডিএনএ, HIV না reverse এইচআইভি তো আরএনএ। আরএনএ ভাইরাস, এটা মূলত পরবর্তী এটা রিভার্স ট্রান্সক্রিপশন হয়ে ডিএনএ তৈরি করে আর কি আরএনএ থেকে। আচ্ছা রিভার্স ট্রান্সক্রিপশন একটু বুঝান না ভাই। কেলা তো রিভার্স ট্রান্সক্রিপশন কেলা লাগে দেয়। এনা লাগে তোরি। রিভার্স ট্রান্সক্রিপশন ওই যে কোর্স পড়ানোর সময় একদিন বুঝে নিও আর কি। এখন আমার মিটিং শেষ হয়ে যাবে, এখন আমার ফোনও বন্ধ হয়ে গেছে অলরেডি একটা, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট, আচ্ছা ট্রিটমেন্টকে আমরা দুইটা শিরোনামে ভাগ করব। একটা হচ্ছে অ্যান্টি রিট্রোভাইরাল ট্রিটমেন্ট। আচ্ছা, ভালো কথা। এই শোনো, তোমাদেরকে আমি যদি এটা আসলে করি, মিটিং যদি শেষ হয়ে যায় নতুন আইডি দিয়ে একটা তোমাদেরকে, সবাই একটু লিখে নাও তো নতুন আইডি। আমার কোনো নতুন আইডি দেখে এখানে তো এটাও কি সেম আইডি নাকি? আচ্ছা, আমি তোমাদেরকে ফেসবুকে আবার লিংক দিব দরকার হলে। তোমাদের তো কোয়েশ্চেন থাকতে পারে, এভাবে শেষ করাটা উচিত হবে না। স্যার এই ক্লাস কি এখনো শেষ হয়ে যাবে নাকি বিকেলে বড় চলবে? হ্যাঁ, এখনই শেষ তো, মানে আর হয়তো 5-10 মিনিট একটু বিকালে শেষে আসিফ সবার ভাইয়ের question ক্লাস answer আছে তো session 3টা রাখতে থেকে। চাচ্ছি। না বিকালে না, মানে এখন ধরো আর এখন তো মিটিং শেষ হয়ে যাবে, তো আমি আর 5-10 মিনিট চাচ্ছি তোমাদের কোয়েশ্চেন আনসার সেশনের জন্য। অ্যান্টি রিট্রোভাইরাল ভাই এটা কে ভাই? আচ্ছা, প্রথম হচ্ছে অ্যান্টি রিট্রোভাইরাল থেরাপি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে একটা লাইন অফ ট্রিটমেন্ট। আরেকটা হচ্ছে হার্ট থেরাপি, HAART। প্রথমটা তোমাদের বই না থাকলে দ্বিতীয়টা বই আছে, হাইলি অ্যাক্টিভ অ্যান্টি রিট্রোভাইরাল। ART-টা এখানেও সেম আছে, শুধু এখানে কি হাইলি অ্যাক্টিভ। তাহলে এইডস আমরা দুইটা ট্রিটমেন্ট দিই, একটা হচ্ছে ART অ্যান্টি রিট্রোভাইরাল থেরাপি, আর একটা হচ্ছে হাইলি অ্যাক্টিভ অ্যান্টি রিট্রোভাইরাল থেরাপি। হাইলি অ্যাক্টিভ অ্যান্টি রিট্রোভাইরাল থেরাপির আবার দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে NRTI, মানে এগুলো ওষুধের নাম আর কি। NRTI মানে একদম ইজি, তোমরা সবাই পড়ছো, নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেস ইনহিবিটর, বই আছে এটা, নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেস ইনহিবিটর। আর একটা হচ্ছে প্রোটিয়েজ ইনহিবিটর, কারণ এই দুটো এনজাইম দিয়ে মূলত ভাইরাস আমাদের ক্ষতি করে। তো আমরা যদি ইনহিবিটর মানে কমানো আর কি, আমরা যদি এই দুটো এনজাইমকে কমাই রাখতে পারি তাহলে ভাইরাস থেকে বাঁচা যাবে। তাহলে নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেস ইনহিবিটর, আর একটা হচ্ছে প্রোটিয়েজ ইনহিবিটর। নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেস ইনহিবিটর, প্রোটিয়েজ ইনহিবিটর, এই দুটো হচ্ছে হার্টের প্রকারভেদ, হার্টের ধাপ। তাহলে আমি আশা করি বুঝাতে পারছি। ট্রিটমেন্টের এখানে দুইটা লাইন, একটা হচ্ছে ART আর একটা হচ্ছে HAART, মানে হার্ট, একটা আর্ট আর একটা হার্ট, ঠিক আছে? হার্টের আবার দুইটা, NRTI প্রোটিয়েজ ইনহিবিটর। ভাই ঠিক আছে, লাভ এটা আছে কি- এগুলা দি বাঁচবে? মোটামুটি ভালো থাকে আর কি। এইডস এর ট্রিটমেন্ট এখন মোটামুটি ভালোই, হয়তো এগুলো দাম বেশি, অনেক দাম বেশি, এটা সমস্যা হচ্ছে। এটা ভাই দুইটা কি জিনিস? এগুলো হচ্ছে ওষুধ নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেস ইনহিবিটর, অর্থাৎ এমন একটা ওষুধ যে ভাইরাসের নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইমটাকে ব্লক করে রাখবে। প্রোটিয়েজ ইনহিবিটর, এই ওষুধগুলো প্রোটিয়েজ এনজাইমকে ব্লক করে রাখবে। হ্যাঁ, এগুলো কি ভাই এইডস এর ওষুধ? জি জি জি,
আচ্ছা ঠিক আছে, এখন আসো আরেকটা টপিক, যেটা আমি লিখতেছি না, মুখে বলতেছি। মোড অফ মানে এইডস কি কি দিয়ে ছড়াইতে পারে? দেখি কেউ একজন বলো তো, কি কি মাধ্যমে এইডস ছড়াইতে পারে? ভাই এটা ক্লাস 6 থেকে ওই যে ফিজিক্যাল এডুকেশনে পড়তেছি, আর বলা লাগবে? এখানে আরো কিছু বলা লাগবে, কিছু জিনিস আছে যেগুলো তোমরা ক্লাস 6 থেকেও পড়ো নাই। যেমন তোমরা যে কি কি পড়ছো এগুলো আগে বলে নেই। ব্লাডের মাধ্যমে, অর্থাৎ অনিরাপদ রক্ত সঞ্চালন, তারপর হচ্ছে একই সিরিঞ্জ ব্যবহার, তারপর হচ্ছে অনিরাপদ যৌন সম্পর্ক, এগুলো পড়ে আসছো। কিন্তু যেগুলা মায়ের দুধ, এটা মনে রাখতে হবে, ব্রেস্ট মিল্কের মাধ্যমে ছড়াতে পারে। একটা হচ্ছে আইভিএফ, ইনভিট্রো ফার্টিলাইজেশন করলেও কিন্তু এইডস যদি মা বা বাপের থাকে বাচ্চার শরীরে যাবে। আইভিএফ। অর্গান ট্রান্সপ্লান্টেশন, এইডস রোগীর অর্গান ট্রান্সপ্লান্ট করলে কিন্তু এইডস ছড়াবে। ঠিক আছে? আচ্ছা, এই কয়েকটা একটু নতুন আর কি, বাকিগুলো তোমরা ছোটবেলা থেকে জানো, কিন্তু এই কয়েকটা একটু মনে রাখবে। ব্রেস্ট মিল্ক, আইভিএফ, অর্গান ট্রান্সপ্লান্টেশন। ঠিক আছে? অর্গান ট্রান্সপ্লান্টেশন, আইভিএফ, ব্রেস্ট মিল্ক। ক্লিয়ার কিনা? জি ভাই। ঠিক আছে। আচ্ছা, আমাদের কিন্তু ক্লাস শেষ। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। বলো, ভাইয়া কোন কোয়েশ্চেন? হ্যাঁ বলো। ভাইয়া নেক্সট টাইম থেকে যদি ক্লাস হয় তাইলে মানে লিঙ্কটা একটু গ্রুপে দিয়ে দিয়েন, আইডি পাসওয়ার্ড দিয়ে খুঁজতে একটু প্রবলেম হয়ে যায় এই জন্য। আচ্ছা ঠিক আছে, লিংক দিয়ে দিব। আমরা আর কারো কোনো প্রশ্ন নাই না? ঠিক আছে, তোমরা অনেকে আমাকে মেসেঞ্জারে অনেক সময় লম্বা লম্বা প্রশ্ন করো, এগুলো অ্যান্সার দেওয়া কষ্ট হয়ে যায় মেসেঞ্জারে। তোমরা ফ্রি ভাই টাইমে চ্যাট বক্সটা একটু দেখেন, চ্যাট বক্সটা। সরাসরি ফোন করবা আমাকে। চ্যাট বক্স দেখতাম। স্কিনে মেলানিনের মাত্রাটা পুরোটাই জেনেটিক নাকি অন্য কোনো জিনিস দিয়ে প্রভাবিত হতে পারে ফিটাসে? ফিটাসের ক্ষেত্রে জেনেটিক, অন্য কোনো প্রভাবক দিয়ে হবে না। বেসমিক দিয়ে ছড়ায় না, কে বলছে এটা? ভাই Breast ক্যারেট milk- কলেজের টিচার, হ্যাঁ ক্যারেট কলেজের টিচার। ঠিক আছে, তোমরা যে ওনাকে একটু জানিয়ে দিও, হয়তো জানে না উনি ইনফরমেশনটা। ব্রেস্ট মিল্ক দিয়ে ছড়ায়। যায় দেখছ? অ্যামনিয়ন কি? এগুলো কি পড়াইছিলাম আমি? অ্যামনিয়ন, কোরিয়ন, এগুলো